শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। তো এইদিকে তড়িঘড়ি করে সংসারের সমস্ত কাজকর্মে কিন্তু হাত দিয়ে দিয়েছি। আর আজকে সকালে উঠে কুয়াশাটা ঠিক এরকমভাবেই ছিল। আমার যেদিকেই দু চোখ যাচ্ছে সেদিকেই যেন কুয়াশা, আর জানো তো কুয়াশাটা এমনভাবে পড়ছে মনে হচ্ছে সকালে ফিসফিস করে বৃষ্টি হচ্ছে। তো সকালে উঠেই ওদিক দিয়ে ঘরের ভেতরে সমস্ত কাজগুলো সারলাম, আর তা করতে করতে এদিক দিয়ে কুয়াশাটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তারপরে জানো তো প্রত্যেক দিনের মতো রাতের বাসি বাসনগুলো বার করে নিয়েছি। তারপরে দেখো এদিকে সোজা চলে এসেছি এদিককার উঠানটা ভালো করে ঝাঁট দিতে। তবে জানো তো আজকে সকালে এতটাই কুয়াশা ছিল, আমার মনে হচ্ছিল এই বছরের মধ্যে এই প্রথম আমি এত কুয়াশা দেখলাম। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিককার উঠানটা ভালো করে ঝাঁট দেওয়া হয়ে যাচ্ছে। এরপরেই চলে যাব আমাদের বাড়ির একদম শুরুর দিক থেকে কিন্তু ঝাঁট দিতে। জানো তো আমাদের বাড়িটা শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকেই না আমাদের বাড়ির মানে যে ঘরগুলো আছে মাটির ঘর, টিনের ঘর, সেগুলো পেছন দিয়ে করা হয়েছে। এতে করে এক এক সময় মনে হয় যে এটা বাড়ির উল্টো সাইড, তবে কিন্তু না, ওটাই বাড়ির শুরু এবং আমাদের উঠানটা রয়েছে পিছন দিকে আর ওই দিকটা রয়েছে সামনের দিকে। যাই হোক, ওদিক দিয়ে ঝাঁটাটা ধুয়ে জায়গা মতো রাখলাম, আর এদিক দিয়ে কালকেকার রাতের বেশ কিছুটা বাসি বাসন ছিল, খুব একটা বেশি ছিল না, তবে অল্প কিছু বাসন ছিল, সেটাও কিন্তু না, ওই মোটামুটি করে কিছুটা বাসন জমেছিল। তবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি তখন দেখছি ডোডো না একটু উঠতে চাইছে, তবে ওকে আমি সেরকমভাবে উঠতে দিইনি, ওকে ঘুম পাড়িয়েই রেখে দিয়ে এসেছি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে বাসনগুলো মোটামুটি করে আমার মাজা হয়ে গেছে, এবার ধুয়ে জায়গা মতো রেখে দেবো। জানো তো এই কনকনে ঠান্ডায় না কেউই ওঠে না আমাদের বাড়ির আশেপাশের লোকজন, সকলেই ঘুমান, ওই 8টা 8:30টার দিকে সকলে ওঠেন। তবে কি বলো তো, বাড়ির সকলে মিলে কাজ করেন বলেই কিন্তু এত বেলায় উঠেও কাজকর্মগুলো ওনারা সময়ে করতে পারেন। তবে আমার বাড়িতে আমি একমাত্র কাজ করি, আমার শাশুড়ি মা অসুস্থ, সেই কারণে উনি তো কোনো কাজকর্ম করতে পারেন না। সেই জন্য আমার একার ওপরে সংসারের সমস্ত কাজকর্ম টুকিনাকি দায়িত্ব থাকে বলে আমাকে কিন্তু একদম ঠান্ডায় ঠান্ডায় কনকনে তো সকাল সকাল উঠে কাজকর্মগুলো সারতে হয়। যখন ঘুম থেকে উঠি না মনে হয় যে ঠান্ডাটা যেন মুখে এসে একেবারে ধাক্কা দিয়ে আঁচড় দিচ্ছে, এতটাই ঠান্ডা লাগে। তবে কি বলতো, ওই ঠান্ডায় কাজ করতে করতে দেখবে শরীরে বেশ গরম লেগে যায়, তখন কিন্তু যত ঠান্ডায় পড়ুক না কেন অতটাও ঠান্ডা বলে মনে হয় না। তো জানো তো এই যে কনকনে ঠান্ডার মধ্যে একা একা কাজ করছি, এর মাঝেও কিন্তু একটা শান্তি আছে। কেন বলো তো, চারিদিক নিস্তব্ধ, আমি একাই শুধু সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। তো যাই হোক, গল্প করতে করতে দেখো ওই দিক দিয়ে আমার বাসনগুলো মাজা ধোয়া হলো, আর এইদিকে কালকেকার যে সমস্ত জামা কাপড়গুলো স্নানের পরে ছিল সেগুলো তো জল ঝরে ঘরে মেলে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখন মোটামুটি আধ শুকনো হয়ে আছে, সেগুলোকে এই মাঠের ধারে এসে মেলে দিচ্ছি। আর জানো তো মাঠটা এইদিকে আমি মেলছি, তার সাথে এই সুন্দর দৃশ্যটাও কিন্তু অনুভব করছি, ভীষণ ভাল লাগে মাঠের কাছে আসতে। তবে হাতে যদি সময় থাকতো এসে জানো তো ঘন্টার পর ঘন্টা হয়তো দাঁড়িয়ে সময় কাটাতাম। তবে জানো এই যে কথাগুলো বলছি বলতে বলতে আমার না একটা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। পুরোনো দিন বলতে আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন আমার শ্বশুরমশাই একটা মাচা বানিয়েছিলেন। ওনাকে আমি বলেও ছিলাম যে একটা কিছু বানান যেখানে আমি বসতে পারবো, আর উনি দেখতাম সারাদিনই বাঁশ টাস নিয়ে কাজ করতেন। তো উনি আমাকে বলেছিলেন ঠিক আছে তোমাকে একটা মাচা বানিয়ে দেবো, যেখানে বসে তুমি সারাক্ষণ এই জমিটা দেখতে পারবে। সত্যি বলতে এত শান্তি লাগতো বিয়ের পর এখানে আসার পর থেকেই, কেন বলো তো, দু চোখ শুধু খোলা আকাশের নিচে থাকতো। ওই ইট কাঠ বালি দিয়ে তৈরি বাড়িতে ভিতরে চোখটা আবদ্ধ থাকতো না। তো এরকমভাবে আমার শ্বশুরমশাই একটা মাচা তৈরি করে দিয়েছিলেন, আর সেই মাচায় বসে বসে কিন্তু আমি এইদিকে শান্তি অনুভব করতাম। তবে সেই মাচাটি এখন ঘরেই রাখা আছে, এই বৃষ্টি বর্ষার কারণে উনি বাইরে আর এখন রাখেন না। তবে আমি যখন বেবি হতে গেছিলাম তখন
কিন্তু আমার সমস্ত সাজানো গোছানো জিনিসগুলো একেবারে অগোছানো হয়ে গেছিলো। যাই হোক, সেই সব কথা আর নতুন করে না বললেই নয়। সেসব পুরনো দিনের কথা মনে পড়লেও অনেক খারাপ ভালো কথাও মনে পড়ে যায়। পুরনো দিন মানে যে একদম সুন্দর ছিল তা কিন্তু নয়, খারাপও থাকে সুন্দরও থাকে, সব কিছু মিলেমিশেই তো মানুষের জীবন, তাই না বলো? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু বাসি কাজ সমস্ত হয়ে গেছে। এবার শুধু ঘরটা মুছে নেবো, তাহলেই হবে। দেখো, এদিক দিয়ে পাপোশগুলো ঝেড়ে জায়গা মতো রেখে দিয়েছি। তারপর বাসি নাইটিটা চেঞ্জ করে এদিক দিয়ে দুধ চা বসিয়েছি। দুধ চা আমাদের বাড়িতে হয় না জানো, আমাদের বাড়িতে লাল চাই হয়। আজকে দুধ চা হয়েছে কারণ হলো কালকে ডোডো না দুধ খায়নি, সেই দুধটাই থেকে গেছিলো, তো ওইখান থেকে একটুখানি দুধ দিয়ে দুধ চা করলাম। ওদিক দিয়ে চাটা হলো, সকলকে দিলাম খেতে, আর এদিক দিয়ে আমি চলে এসেছি একেবারে রান্নার প্রস্তুতি করতে। সকালের জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, কালকেকার তরকারি আছে সেই কারণে। জানো তো, এই শীতকাল আসলেই না ডোডোর পাপার কাজকর্ম একদম কমে যায়। মানে শীতকালে ধরো সেরকমভাবে বাজ টাজ পড়ে না, আর ইলেকট্রনিক্সের জিনিসগুলো কিন্তু সবসময় নষ্ট হয় না, সেই কারণে জানো তো আমাদের এখন সেরকমভাবে মানে আয় নাই, সেই বুঝে ব্যয়টাও কিন্তু করতে হয়। সবসময় ধৈর্য বুদ্ধি দিয়েই আমি কিন্তু আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি। জানো তো, ইলেকট্রনিক্সের কাজ করে, ইলেকট্রনিক্সের জিনিস মেরামত করে। তো তোমরা আগেও আমি ব্লগে বলেছি, অনেকেই জানো, আবার অনেক নতুন বন্ধু আছো তারা জানো না, তাই তাদেরকেও বলে দিচ্ছি। তাই জানো তো, সব সময় বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করি যে কোনটা করলে আমার সংসারে একটু সঞ্চয় হবে, কোনটা করলে সংসারটা একটু ভালো করে চলবে। যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আর ডোডো দেখো এদিক দিয়ে আমার জন্য কিছু কাঠ এনে দিল। এরকম করে আমার শ্বশুরমশাই কাঠ এনে দেন রান্না যখন বসায়, তো ওটা দেখে দেখেই দেখো ডোডোও কিন্তু কাঠ নিয়ে এসে এদিকে রেখে গেল। জানো তো, বাড়িতে বাচ্চা থাকলে বড় মানুষরা যা করে তাই দেখেই কিন্তু ওরা সব কিছু কপি করে। তাই ও দেখো এরকম করে আমাদের মতো চলার চেষ্টা করে। ওদিক দিয়ে কিছুটা পেঁয়াজ আর তোমার আলু কুচি কুচি করে নিয়েছি। আজকে করব শুটকি মাছের তরকারি। এ দেখো, 4টে মতো শুটকি মাছ গরম জল করে ভিজাতে দিয়েছি। তো এই শুটকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব, মাঝখান থেকে কাঁটাগুলো ফেলে দেবো, আর মাছটাকে শুধু রাখবো, সেটাকে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল করব। আজকে সেরকমভাবে সবজিপাতি কিছুই ছিল না, তবে ডোডোর পাপার বললামই তো প্রথমে, সেরকমভাবে এখন কাজ টাজ হচ্ছে না, সেই কারণে জানো তো ঘরে যা আছে সেগুলো দিয়েই চালানোর চেষ্টা করছি। এদিক দিয়ে সেই দিন বললাম তো তোমাদের, দেখিয়েছি 50 টাকার মতো শুটকি মাছ নিয়েছিলাম, সেই মাছটাকেই একটু করছি, আর ওদিক দিয়ে সয়াবিন আলুর তরকারি করব আর মুসুরির ডাল করব। এতে করে ডোডোর খাওয়াটা হয়ে যাবে, আর ও অঙ্গনারী স্কুল থেকে ডিমটা পেয়েছে, সেটা দিয়ে কিন্তু ওকে দুপুরে খাইয়ে দেবো। এগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো জানো তো বন্ধুরা, এই শুটকি মাছের চচ্চড়ি খেতে আমার সত্যি বলতে আলু পেঁয়াজ দিয়ে ভীষণ ভালো লাগে, তবে ডোডোর পাপা বলেছে একদমই শুকনো শুকনো করে করতে। তো শুটকি মাছটা ছাড়াতে ছাড়াতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে শোনায়। এক দিদিভাই আজ প্রথম দিনই আমায় কমেন্ট করেছেন। তো দিদিভাই বলেছেন, বেঙ্গলিরা এত গরিব কেন, এই বাংলায় কিসের অভাব, শুধু রাজনীতিতে শেষ করে দিল। তো সত্যি কথা বলতে কমেন্টটা শুনে একটু থমকে গেছিলাম, বারবার করে পড়লাম, আর সত্যি বলতে খুব ভালো লাগলো আপনার মতামতটা জানাতে। তো আশা করছি এরকমভাবে আপনি আমার পাশে থাকবেন দিদি ভাই। তো কমেন্টটি পড়তে পড়তে দেখো এদিক দিয়ে আমার কিন্তু সয়াবিন আলুর তরকারিটি হয়ে গেছে, প্রথমেই ওটা করে নিয়েছি। এরপরে কিন্তু শুটকি মাছের চচ্চড়িটা করব। প্রথমে তেলের ওপরে রসুনগুলোকে ফোড়ন দিলাম, ভালো করে লাল লাল করে ভাজা হলো। তারপরে আলু আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এরপর আলু পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপর মশলাটা কষিয়ে একটু জল দিয়ে কিন্তু শুটকি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা জানো তো, ডোডোর পাপার আবদারেই আজ করেছি, এতটাই খেতে সুন্দর হয়েছিল কি বলবো। ও না বারবার চেয়ে চেয়ে খেয়েছিল, এতে করে ভীষণ ভাল লাগলো জানো। প্রত্যেক দিনই রান্না করি নিজের জন্য নয়, অপরের জন্য। নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে কখনোই প্রশ্রয় দিই না, অন্যের ভালো লাগা অন্যের খারাপ লাগাগুলোকেই করি। কারণ কি বলতো, আমরা রান্না করি কিন্তু অন্যকে খাওয়াতে, নিজেরা খেতে নয়। তো সবাই যখন প্রশংসা করে সেই রান্নাটার, তখন এত ভাল লাগে, মনে হয় রান্না করে আমি সার্থক হলাম।
যাই হোক, কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে। এবার কিন্তু এই দেখো উনানটাকে ভালো করে লেপে পোছে নিচ্ছি। ওদিক দিয়ে কড়াই হাঁড়ি সমস্ত কিছুই মেজে নিয়েছি। তারপরে যেন ডোডোর কিছু জামা প্যান্ট দিয়ে এসেছি ভিজিয়ে, এরপরে উনানটা লেপে নেবো, তারপরে ওই দিক দিয়ে জামা কাপড়গুলো কেচে নেবো। চলো উনানটা লেপতে লেপতে তোমাদের সুন্দর আবারও একটি কমেন্টের উত্তর দিয়ে দিই। এক দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই বলেছেন তোমার কচুর পাতুরিটা ভালো হয়েছে আর তোমাদের গ্রামটা খুব সুন্দর, চোখ জুড়িয়ে যায়। আর আমার একটাই ছেলে কলেজে পড়ে। সত্যি বলতে ভীষণ ভাল লাগলো তোমার কমেন্টটা পড়ে। আর তোমার এই কমেন্টটা পড়েও ভীষণ ভাল লাগলো যে বললে আজকে তুমি যে আমার একটাই ছেলে এবং সে কলেজে পড়ে। সত্যি কথা বলতে তাকে তার মিমির তরফ থেকে অনেকটাই ভালোবাসা জানিও। ওদিক দিয়ে সমস্ত কাজকর্ম সেরে একটুখানি শুয়েছিলাম। তারপরে দেখি এই যে সন্ধ্যা হয়ে গেছে। মাঝে খেয়েও নিয়েছিলাম, ডোডোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি কিন্তু সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দিচ্ছি এখন। তো ওই দিক দিয়ে কিন্তু ডোডো এখন ঘরে ওর পাপার সাথে বসে আছে। ওর পাপা বলল সন্ধ্যাটা দিয়ে নাও, তারপরে কিন্তু আমি কাজে বেরোবো। সেই পাকে আমি সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনাই। এক বনু কমেন্ট করেছেন, তো সেই বনুটা বলেছে তুমি কেমন আছো এবং ডোডো কেমন আছে। আমিও ভালো আছি গো, ডোডোও ভালো আছে। তুমি কেমন আছো? যাই হোক, মানসী বনু, সোমা বনু, আরও লিমা বলে অনেকেই অনেক আমাকে ভালোবাসা দিয়েছে, তাদেরকেও কিন্তু আমার বুক ভরা ভালোবাসা। তো মানসী বনু, তুমি একদিন আমাকে কমেন্ট করেছিলে তোমার ছেলেমেয়েরা স্কুলে এক্সাম ছিল, তো তারা এখন কোন ক্লাসে উঠলো সেটা অবশ্যই জানিও। তো এই দেখো এদিক দিয়ে কথা বলতে বলতে আমাদের কিন্তু রাতে রুটিটাও বানাতে চলে এসেছি। ওদিক দিয়ে বেশ কিছুটা আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছি আর কি। আর জানো তো আজকে দুপুরবেলা ডোডোকে ভাত খাওয়ানোর পর ওর একটু শরীর খারাপ হয়েছিল। এখন মোটামুটি সুস্থ আছে। ও যখনই একটু শরীর খারাপ হয় না তখনই যেন কেমন ভয় ভয় করে। তাই জানো তো আজকে সন্ধ্যার দিক থেকে কোনো রকম দুপুরের পর থেকে কোনো রকম কোনো ভিডিও আমি শ্যুট করিনি, যেহেতু মনটাই ভালো ছিল না। তো বন্ধুরা, তোমরা আমার এই ব্লগটি 1 জানুয়ারির দিন দেখতে পাবে। তো তোমাদের সকলকে বলি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, অনেক অনেক মজার কাটুক এবং সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রিয়জনকে নিয়ে সুখে থেকো। সত্যি বলতে হ্যাপি নিউ ইয়ারটা আসা মানে কিন্তু আমাদের জীবন থেকে প্রত্যেকটা মানুষেরই একটা করে সাল যায়, তার সাথে একটা জীবনের একটা বছর শেষ হয় একটা অধ্যায়ের, এরকম করেই কিন্তু চলতে থাকে। আর জানো তো খুব একটা নতুন বছর এলে আমার যেন মনটা ভাল লাগে না, মনে হয় যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে নেক্সট ব্লগ।